কিয়ামতের ময়দানে বান্দা সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করবে। নামাজ থেকে যদি বান্দা বেঁচে যায়, বান্দা আল্লাহর প্রত্যেকটা ঘাঁটি থেকে বেঁচে ওই বান্দা সরাসরি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। মুসলমান জবান খুলে খুলে বলা যায় নাকি একবার সুবহানাল্লাহ? আল্লাহকে পাওয়ার এটা একটা রাস্তা। নবীজি বলেছেন 5 শ্রেণীর মানুষ হইল আমার বন্ধু। জোরে বলেন, কয় শ্রেণীর মানুষ? আর একটু জোরে কর। রসুল বলে 5 শ্রেণীর মানুষ হইল আমার বন্ধু। তার মধ্যে 1 নাম্বার ব্যক্তি হচ্ছে যে নামাজ আদায় করে। ভালো করে শুনিয়েন। 2 নাম্বার যেই ব্যক্তি তাহাজ্জুদ পড়ে। নবীজি বলেন 3 নাম্বার আল্লাহ তাআলার বন্ধু হচ্ছে সেই ব্যক্তি যিনি তওবা করে, গুনাহ করার পরপরই তওবা করে। এরপরে 4 নাম্বার আল্লাহর বন্ধু হচ্ছে যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ, একবার জোরে কোন। 5 নাম্বার ওই ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধু যে সন্তানকে আলেম বানায়। সুবহানাল্লাহ, হইল না? কিন্তু 5 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার বন্ধু। 1 নাম্বারে যে নামাজ পড়ে, 2 নাম্বার যেই ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, 3 নাম্বার যেই ব্যক্তি তওবা করে, 4 নাম্বার যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, 5 নাম্বার যেই ব্যক্তি সন্তানকে আলেম বানায়। এই 5 শ্রেণীর ব্যক্তি আল্লাহর বন্ধু, শয়তানের শত্রু। বলেন তো, শয়তানের শত্রু হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার দরকার আমাদের আছে কি নাই? আমি আপনাদের নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম 1 নাম্বার আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এরপরে এটাও কিন্তু আল্লাহকে পাওয়ার মাধ্যম। সেটা কি? আল্লাহ তাআলা কোরআনে কারীম দিয়ে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনের কাছ থেকে কিনে নিয়েছেন আনফুসাহুম, তার জান, আমওয়ালাহুম, তার মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। যেই ব্যক্তি দুনিয়াতে মাল দিবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। যেই ব্যক্তি দুনিয়াতে জান দিবে আল্লাহ তাআলা তাকেও জান্নাত দিবে। সুবহানাল্লাহ, কে একটু জোরে বলা যায়? আমি একটা ঘটনা শুনাই, একেবারে মনোযোগ দিয়ে দেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই, নাম শুনেছেন কি আপনারা? বিশাল বড় বুজুর্গ ছিলেন, বিশাল বড় আল্লাহর ওলি ছিলেন। কিন্তু তার প্রাথমিক জিন্দেগি পড়ে দেখেন, তিনি কিন্তু আগের বেলায় তার প্রথম জিন্দেগিতে তিনি মদ পান করতেন, মানুষের কাছে থেকে থেকে কর আদায় করতেন। অথচ তার ছোট্ট একটা আমল আল্লাহর কাছে এতই পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা তাকে সর্ববৃহৎ বুজুর্গানের দিনের মধ্যে আল্লাহ তাআলা তার নাম লিখে ফেলেছে। মুসলমান জবান খুলে খুলে বলা যায় নাকি একবার মারহাবা? আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াত দিয়ে জানিয়ে দিলেন, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে হবে মুনাফিক, তাদের জন্য থাকার জায়গা হবে জাহান্নামের তলদেশে। আল্লাহর কসম করে বলতেছি, আপনি যদি হন মুনাফিক, আপনি জাহান্নামে থাকতে পারবেন না। আপনাকে জাহান্নামে স্থান দেওয়া হবে না। জাহান্নামে থাকবে কাফের এবং মুশরিক, আর তাদের গলিত রক্ত এবং পুজ হবে আপনাদের জন্য খাবার। আপনাকে জাহান্নামের তলদেশে স্থান করে দেওয়া হবে। এ পর্যন্তই শেষ না। আমার আল্লাহ বলেন, ওই দিন তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আমার আল্লাহ যদি বলে কোনো সাহায্যকারী থাকবে না, তাহলে কোনো আমাদের উপায় আছে? আমাদের আর কোনো সাহায্যকারী কি থাকবে? কিয়ামতের ময়দানে একমাত্র সাহায্যকারী হিসেবে থাকবে আমার আল্লাহ, 2 নম্বরে থাকবে রসুল। অথচ আল্লাহ নিজেই বলে দিলেন পরকালে কোনো সাহায্যকারী থাকবে না।
তাহলে বলেন তো আমাদেরকে মুনাফিকির থেকে দূরে থাকার দরকার আছে কিনা? আল্লাহ কবুল করো সকলে কানা আমিন। ভালো করে বুঝবেন, রসুলকে যদি অনুকরণ করতে চাই, রসুল জীবনে মিথ্যা বলে নাই, আমাদেরকে বলা যাবে না। এক নাম্বার। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, রসুল বুঝি মাঝে মধ্যে অন্যের গীবত করতেন, তাই না? আমি আর আপনি করি কি করি না? খালি করি। দেখবেন যতক্ষণ স্টলে বসে আছে, যেই ভদ্রলোক নেই ওই ভদ্রলোককে নিয়ে আলোচনা চলতেছে তো চলতেছে, চলতেছে তো চলতেছে, আছে কি নাই? একটা কথা মাথায় রাখবেন, আমল করেন অল্প কিন্তু গীবত ছেড়ে দেন। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। একবার জোরে সুবহানাল্লাহ বলতে পারেন আপনারা। গীবত ছেড়ে দেন, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি গীবত করতেছেন, ফজর পড়তেছেন, কষ্ট করে আপনি শেষ রাত্রিতে ওযু করে তাহাজ্জুদ পড়তেছেন, আল্লাহর কসম করে বলতেছে, আপনি যার সম্পর্কে গীবত করতেছেন, আপনার কষ্টে অর্জিত তাহাজ্জুদ, কষ্টে অর্জিত ফজর যার সম্পর্কে গীবত করতেছেন, ওই ব্যক্তি এই সওয়াবগুলো নিয়ে কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে, আর আপনি ফকির অবস্থায় দাঁড়িয়ে থাকবেন। এই জন্য আমাদেরকে গীবত থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিকটুকু দান করো, সকলে বলি আমিন। এই জন্য গীবত ছেড়ে দেন, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর মাঝে মধ্যে একটা ওয়াজ করি, এর আগে করেছি কিনা জানি না, এই দিকে তাকান প্লিজ, আমার ওয়াজটা একটু দেখেন, শোনার সাথে সাথে দেখেন। কোন একটা জায়গায় একটা ফেসবুকে অ্যাড দেখছিলাম, এইভাবে একটা বাউন্ডারি ওয়াল আছে। জোরে বলেন কি আছে? বাউন্ডারি ওয়াল, বোঝেন তো আপনারা? এই ওয়ালের এই পাশে, দক্ষিণ পাশে একজন খেজুর গাছ লাগিয়েছে। কি লাগিয়েছে? খেজুর গাছ। খেজুর গাছ বড় হইতে 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 বাঁকা হয়ে উত্তর পাশে চলে আসছে। এখন খেজুর তো আচ্ছা মতো ধরেছে, এখন উত্তর পাশের জমিওয়ালা ওখান থেকে খেজুর তোলে আর খায়, তোলে আর খায়। খেজুর গাছ বুনেছে যেন কে? দক্ষিণ পাশের মানুষ। খায় কে? উত্তর পাশের মানুষ। ফেসবুকের মধ্যে এটা অ্যাড দিয়েছে, খেজুর গাছ বুনবেন আপনি, ঠিক আছে, কিন্তু এর ফল ভোগ করার সুযোগ থাকবে না। আপনি গীবত করার কারণে আপনার তাহাজ্জুদ, আপনার ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজের সমস্ত সওয়াব পাবে অপরজন যার সম্পর্কে গীবত করতেছেন। এই জন্য খেজুর গাছ বুনবেন ঠিক আছে, কিন্তু ফল ভোগ করতে পারবেন না। নামাজ পড়বেন ঠিক আছে, কিন্তু এর ফল ভোগ করতে পারবেন না গীবত করার কারণে। তাহলে আমাদেরকে গীবত থেকে দূরে থাকা দরকার আছে কি নাই? আল্লাহ তুমি তৌফিক দান করো, সকলে কানা আমিন। এই জন্য ইমামে আজম আবু হানিফা, আমরা যে ইমামকে অনুসরণ করে থাকি, ইমামে আজম আবু হানিফা, তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, গীবত যদি তোমাদের করতেই হয় তাহলে তোমরা গীবত করো তোমাদের পিতামাতার। কারণ তোমরা যদি তোমাদের পিতামাতার গীবত করো, অন্তত তোমাদের নেকটা অন্য কেউ পেল না, তোমার পিতামাতা পেয়ে জান্নাতের মেহমান হয়ে গেল। কথা বোঝেন নাই মনে হয়? গীবত যদি করতেই হয় তাহলে আমরা গীবত করব পিতামাতার, কারণ আমার নেকটা অন্য কেউ পেল না, পেল যেন কে? আমার পিতা এবং মাতা। আল্লাহ তুমি আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিকটুকু দান করো, সকলে বলি আমিন। তাহলে গীবত থেকে দূরে থাকতে হবে। গীবত যদি করেন আপনি জান্নাতে যেতে পারবেন না। ছোট্ট একটা হাদিসের রেফারেন্স দিয়ে আমি আলোচনায় চলে যাব। নবীজি আমার কোনো একদিন গাধার পিঠে উঠে চলতেছে, ভালো করে বুঝেন, গাধা অথবা খচ্চরের পিঠে উঠে চলতেছে। গাধা এবং খচ্চর ঘোড়ার চেয়ে একটু ছোট জানোয়ার। যারা বাস্তবে গাধা দেখেছেন তো আলহামদুলিল্লাহ দেখেছেন, না হইলে ছবিতে দেখে নিন। একটু খেয়াল করেন, আমার নবীজি কোন একদিন গাধার পিঠে উঠে যখন চলতেছেন, দেখা গেল নবীজি আমার গাধার পিঠ থেকে লাফ মেরে জমিনে নামলেন। নামার পরে নবীজি আমার একজন সাহাবীকে ডেকে বললেন, সাহাবীরা আমার হাতের মধ্যে একটা খেজুরের ডাল এনে দেন। একজন সাহাবী দৌড়ে গিয়ে একটা খেজুরের ডাল আমার রাসূলের হাতের মধ্যে এনে দিলেন। মুসলমান ভালো করে শুনেন, আল্লাহ রাসূল ডালের মাঝখানে কাটলেন। জ্ঞানী ব্যক্তিরা বুঝে শুনে জবাব দেন, বলেন তো ডালের মাঝখানে যদি কোপ দিয়ে কাটা যায়, বলেন তো কয় টুকরায় যেন পরিণত হয়? 2 টুকরোতে পরিণত হয়। আল্লাহ রাসূল তখন ওইখানে 2টা কবর ছিল, একটা কবরের মাঝখানে একটা ডাল পুঁতে দিলেন,
আর একটা ডাল নিয়ে আর একটা কবরের মাঝখানে পুঁতে দিলেন। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে ডাল আনতে বললেন, একটা ডাল আপনি একটা কবরের মাঝখানে পুঁতলেন, আর একটা ডাল আপনি আর একটা কবরের মাঝখানে পুঁতলেন, ব্যাপারটা কি? নবীজি বললেন, সাহাবীরা আপনারা শোনেন, আল্লাহ তাআলা আমাকে যেটা দেখার সুযোগ করে দেয় আপনাদেরকে সেটা দেখার সুযোগ করে দেয় না। আমাকে দেখানো হইল বা জানানো হইল এই দুটো কবরের মধ্যে আযাব হচ্ছিল। সাহাবীরা বললেন, নবীজি এই দুইটা কবরে আযাব হচ্ছিল, আপনি দুইটা ডাল, দুইটা খেজুরের ডাল দুইটা কবরের মাঝখানে পুঁতে দিলেন, এতে কবরবাসীর কি উপকার হবে বা ক্ষতি হবে? আল্লাহ রসুল বললেন, শোনো, যতক্ষণ পর্যন্ত দুটো ডাল তাজা থাকবে এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার তসবিহ পড়বে, আর যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার তসবিহ পড়বে এতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ওই কবরের আযাব দুটোকে বন্ধ রেখে দেবে। একটু খেয়াল করেন। এমন সময় নবীজি বললেন, ও সাহাবীরা শোনেন, এই যে দুটো কবরে দুইজন ব্যক্তিকে আযাব দেওয়া হচ্ছে, এই দুইজন ব্যক্তিকে বড় কোনো গুনার কারণে আযাব দেওয়া হচ্ছে না, বড় কোনো অপরাধের কারণে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে না। একজন ব্যক্তি ছিল একজনের কথা আর একজনের কাছে লাগাতো, কথা কি বুঝতেছেন আপনারা? এই ব্যক্তি ছিল তালাতালিকারী, একজনের কথা আর একজনের কাছে লাগাতো, আর ওই যে আর একটা কবরে শাস্তি দেওয়া হচ্ছে, ওই ব্যক্তি পেশাব থেকে ঠিক মতো পবিত্রতা অর্জন করত না। এখন আমার বেলতার মানুষ, কাছের মানুষ, মনের মানুষগুলো আপনাদের কাছে জানতে চাই, বলেন তো আমরাও অনেক সময় পেশাব থেকে কিন্তু ঠিক মতো পবিত্রতা অর্জন করি না, বলেন তো এমন মানুষ আমাদের সমাজে আছে কি নাই? পেশাব করার পরে কুলুপ ব্যবহার না করে রাস্তা দিয়ে চলতেছে, মনোযোগ দিয়ে দেন, মনোযোগ দিয়ে দেন। আপনি যখন কুলুপ ব্যবহার না করে রাস্তা দিয়ে চলা শুরু করে দিলেন, আপনার ওই যে দুফোঁটা পেশাব বের হয়ে গেল, এটা কিন্তু আপনার শরীরের সাথে লেগে গেল, বা আপনার শরীরের সাথে লাগলো, বা আপনার কাপড়ের সাথে লেগে গেল। আর এই কাপড় দিয়ে, এই শরীর দিয়ে যদি আপনি কিয়ামত পর্যন্ত আল্লাহর কদমে সেজদা দেন, এই সেজদা কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। ভালো করে শুনেন, আপনি নামাজ পড়তেছেন ঠিক আছে, কিন্তু আপনার মধ্যে পবিত্রতা নাই। নামাজ পড়তে হলে এক নম্বরে পবিত্রতা থাকতে হবে। নবীজি বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অর্ধাংশ। একবার জোরে জোরে বলা যায় নাকি মারহাবা? আপনি ওইভাবে যদি অপবিত্র অবস্থায় নামাজ পড়েন, সমস্ত নামাজটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ গাঠুরি আকার ধারণ করে আপনার চেহারার মধ্যে ছুঁড়ে মারবে, আর বলবে, সুকান সুকান, এখান থেকে দূর হয়ে যাও। আমার আল্লাহ যদি বলে দূর হয়ে যাও, বলেন তো বেলতার মানুষ, আমাদের কি কোনো উপায় থাকবে নাকি? আর একটু জোরে বলেন, উপায় থাকবে নাকি? এই জন্য পায়ের মধ্যে হাত রেখে বলে যেতে চাই, দেখেন না বাজান, টয়লেট টিস্যু যেটা আমরা কিনতে পাই, এইটা কিনতে মাত্র 30টা টাকা লাগে। যাদের ফ্যামিলিতে 2 জন সদস্য আছে, 30টা টাকা দিয়ে যদি একটা টয়লেট টিস্যু কেনেন, সেটা দিয়ে প্রায় একটা মাস অতিক্রম করা সম্ভব, একটা মাস এটা ব্যবহার করা সম্ভব। আপনি 30টা টাকা এখানে ব্যয় করলেন না, নিজেকে পবিত্র রাখার জন্য 30টা টাকা ব্যয় করলেন না, অথচ শত শত টাকা আপনি স্টলে বসে বসে ব্যয় করতেছেন। জোরে বলেন, করেন কি করেন না? স্টলে বসে ছবি দেখতেছেন, সিনেমা দেখতেছেন, টিভির দিকে তাকিয়ে তাকিয়ে আপনি হাজার হাজার টাকা খরচ করলেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই টাকাগুলোর পাই পাই করে আপনাকে হিসাব দিতে হবে। কিন্তু 30টা টাকা যদি নিজেকে পবিত্র রাখার জন্য একটা টয়লেট টিস্যু কেনেন, হয়তো ভাই 30টা টাকায় আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। মুসলমান জবান খুলে খুলে বলা যায় নাকি একবার মারহাবা? আজকে পবিত্র থাকি না, একটা কথা মাথায় রাখবেন, আপনি পবিত্র না থেকে যদি ওই অবস্থায়, অপবিত্র অবস্থায় যদি আজরাইলের হাতে ধরা পড়েন,
কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনি অপবিত্র অবস্থায় দাঁড়িয়ে যাবেন। আল্লাহর সামনে কেমনে করে মুখ দেখাবেন? ও বাজান, হায়াতের জিন্দিগি লম্বা সময়ের জিন্দিগি না, আগামী কালকে কবরের বাসিন্দা হয়ে যেতে পারি। কবর অত ভালো জায়গা না। নবীজি বলেছে কবরের মধ্যে কারো কারো জন্যে কমপক্ষে 99টা সাপ নিযুক্ত করা হবে। আর ওই সাপগুলোর বর্ণনা আজকে দিতে চাই না। শুধু তাই না, নবীজি বলেছেন কবর কারোর কারোর জন্য সর্পের গর্তে পরিণত হবে, কারো কারো জন্য জান্নাতের বাগানে পরিণত হবে। সুবহানাল্লাহ, একটু জোরে কন। আমার নবীজি যেদিন মিরাজ করে আসতেছিলেন, আমার রসুলকে তখন আল্লাহ তাআলা জাহান্নাম দেখালেন। জাহান্নাম দেখার পরে আমার রসুল হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, আবার উম্মতটা রক্ত মাংসের শরীর নিয়ে কিভাবে এই জাহান্নামের মধ্যে অবস্থান করবে। আমার রসুল যখন কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে এই কথাগুলো বলতেছে, আল্লাহ বললেন, হাবিব, আপনি টেনশন করিয়েন না, একটা বারের জন্য আপনি ডান দিকে তাকান। আমার রসুল যখন ডান দিকে তাকালেন, আমার আল্লাহ তাআলা তাকে জান্নাতের দৃশ্য দেখাইলেন। আমার আল্লাহ আমার রসুলকে সান্ত্বনা দিয়ে বলে দিলেন, ও রসুল, আপনি শুনে নেন, আপনার কোনো উম্মত যদি দুনিয়ার জমিনে আমি আল্লাহর হুকুম পালন করে আর রসুলের তরিকা অনুযায়ী, আপনার তরিকা অনুযায়ী যদি জীবন গড়ে, জীবনটাকে পার করে দিয়ে আমি রবের কাছে এসে ধরা পড়তে পারে, আমি আল্লাহ তাদেরকে এই ধরনের জান্নাত একটা দেব না, আমি আল্লাহ কমপক্ষে তাদেরকে দুটো জান্নাত দিয়ে দেব। মুসলমান জবান খুলে খুলে বলা যায় নাকি একবার সুবহানাল্লাহ? এটা আমার কথা না, আমার আল্লাহ কোরআনে কারীম দিয়ে জানিয়ে দিলেন, অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার বলেন। যেই ব্যক্তি আল্লাহর হুকুম আর রসুলের তরিকার মধ্য দিয়ে হায়াতের জিন্দিগিটুকু পার করে, আল্লাহ তাআলাকে ভয় করে করে হায়াতের জিন্দিগিটুকু পার করে দিয়ে আল্লাহর হাতে ধরা পড়তে পারবে, আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত না, আমার আল্লাহ তাকে কমপক্ষে দুটো জান্নাত দিয়ে দিবে। মুসলমান জবান খুলে খুলে বলা যায় নাকি একবার সুবহানাল্লাহ? আমি ওদিকেও যেতে চাই না, যে কথাটা বলতেছিলাম ওই দিকেই চলতে থাকি। আমরা কিন্তু মুসলমানের সন্তান পবিত্রতা অর্জন করে চলি না। অনেক সময় আমি যুবককে ডেকেছি, আসো যাই ভাই নামাজ আদায় করে আসি। আমাকে বলে, হুজুর কাপড় ভালো না, আমাকে বলে শরীর ভালো না। আমি বলি, তুই কি মহিলা মানুষ নাকি? কারণ মহিলা মানুষের আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা বাজেট আছে, মাসের মধ্যে একবার একটু সমস্যা হয়। আপনি মুসলমানের সন্তান হয়ে কেমনে করে বলেন আমার শরীর ভালো না? দুঃখজনক ব্যাপার ছাড়া আর কিছুই না। অথচ এক আল্লাহর ওলি ঘুমের ঘরে স্বপ্ন দেখেন, এক কুকুর তার পা উঁচু করে পেশাব করতেছে। ভালো করে শোনেন, পা উঁচু করে পেশাব করে। আল্লাহর ওলি কুকুরকে ডাক দিয়ে বলে, কুকুর রে, তুই একটা ঠ্যাং একটা পা উঁচু করে কেন পেশাব করস? কুকুর তখন জবাব দেয়, আল্লাহর ওলি আপনি শোনেন, আমি এই জন্য আমার একটা পা উঁচু করে পেশাব করি, যাতে করে আমার এই অপবিত্র পেশাবটা আমার শরীরের মধ্যে না লাগে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো কুকুর নিজেই পাক নাকি না পাক? কুকুর নিজেই না পাক। আমার কথা কি বুঝতেছেন আপনারা? কুকুর নিজেই না পাক, অথচ এই নাপাক পেশাব থেকে বাঁচার জন্য একটা পা উঁচু করে তিনি কুকুর পেশাব করে। আর আজকে মুসলমানের সন্তান পেশাবের পরে কুলুপ ব্যবহার করে না, পবিত্র হয় না। এটা দুঃখজনক ব্যাপার ছাড়া আর কিছুই হতে পারে না। এই জন্য পায়ে হাত থেকে বলি, বাজান, মুসলমানের সন্তান হিসাবে ইবাদত করার জন্য যে অবস্থায় দুনিয়াতে চলা দরকার, আমরা সর্বক্ষণের জন্য সেই রকম পবিত্র হয়ে চলবো। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, সকলে কন্যা আমিন। একটু খেয়াল করে, ওই আল্লাহর ওলি তিনি তার কিতাবের মধ্যে লেখে, কুকুরের মধ্যে 10টা গুণ। জোরে বলেন কয়টা? আর একটু জোরে। আরে জোর হলো না। কুকুরের মধ্যে 10টা গুণ।
আল্লাহর ওলি তিনি তার কিতাবের মধ্যে লিখেছে এই কুকুরের মধ্যে যে 10টা গুণ রয়ে গেছে, এই 10টা গুণ যদি কোনো মুসলমানের মধ্যে ঢুকাতে পারে, কোনো মুসলমান তার জীবনে 10টা গুণ সেট করতে পারে, এই 10টা গুণই তাকে টেনে নিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। মুসলমান জবান খুলে খুলে বলা যায় নাকি একবার সুবহানাল্লাহ? কুকুরের মধ্যে 10টা গুণ ভালো করে শুনেন। 10টা গুণ নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তার 1 নাম্বার গুণ হচ্ছে কুকুর হচ্ছে প্রভু ভক্ত। জোরে বলেন কি ভক্ত? প্রভু ভক্ত, মালিক ভক্ত। খেয়াল করে দেখবেন, আপনি যদি বাড়িতে কুকুর পালেন, রাত্রি গভীর হয়ে গিয়েছে, আপনি 2টোর সময় বাড়িতে ফিরেছেন, দেখা যাবে ওই কুকুরটা কিন্তু আপনার কাছে চলে যায়, নেজ নাড়িয়ে নাড়িয়ে আপনাকে স্বাগত জানায়। কথা কন না কেন? কুকুর জানাইতে থাকে আহলান সাহলান মারহাবা, থ্যাংক ইউ, ভেরি গুড উইল, এই ধরনের ভাষা, তার ভাষা দিয়ে আপনাকে স্বাগত জানাতে থাকে। একটু খেয়াল করেন কুকুরের মধ্যে যে 10টা গুণ, 1 নাম্বার গুণ হইল সে হইল প্রভু ভক্ত। 2য় নাম্বার গুণ হচ্ছে সে অল্পতেই খুশি। কারণ কুকুরকে কিন্তু আমরা ভালো খাবার খেতে দেই না, আমাদের যে খাবারের উচ্ছিষ্ট থাকে সেটাই কিন্তু কুকুরের জন্য ছুঁড়ে দেই। এরপরে কুকুর এটা খেয়ে মালিকের সাথে এমন সুন্দর ব্যবহার করে। অথচ আজকে মুসলমানের সন্তান আমার যদি আজকে দেখা যায় এই কাতলি ইউনিয়ন আমার হয়ে যায়, পোড়াবাড়ি ইউনিয়ন আমার হয়ে যায়, আমি মনে মনে কল্পনা করি হুগরা ইউনিয়নটা আমার হয় না কেন? কথা কন না কেন? আজকে আমাদের চোখ ভর্তি হয় না, দিল ভর্তি হয় না, কিন্তু কুকুরের মধ্যে 10টা গুণের মধ্যে 2য় নাম্বার গুণ হচ্ছে কুকুর অল্পতেই খুশি। ভালো করে শুনেন ও বাজান, কুকুরের যে 10টা গুণ, 1 নাম্বার গুণ হচ্ছে প্রভু ভক্ত। এটার উপরে আল্লাহর ওলি একটা কিতাবের মধ্যে ঘটনা লিখেছেন। ঘটনাটা যদি মনোযোগ দিয়ে শোনেন খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। ওই আল্লাহর ওলি একদিন রাস্তা দিয়ে চলতেছেন। জোরে বলেন কোথায় চলতেছেন? কিন্তু রাস্তাটা ছিল একটা দাগের ভিতর দিয়ে। দাগ চেনেন তো আপনারা? আপনার দাগ বলেন না কি বলেন? সরা বলেন বা চক বলেন, তাই তো? দাগের মাঝখান দিয়ে একটা রাস্তা। আল্লাহর ওলি যখন ওই রাস্তা দিয়ে চলতেছেন, আমি বলতেছিলাম কুকুর যে প্রভু ভক্ত, 10টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ নিয়ে 2টো কথা শোনাবো। আল্লাহর ওলি রাস্তা দিয়ে চলতেছেন, রাস্তা দিয়ে চলতে গিয়ে দেখলেন রাস্তার পাশে বিশাল একটা বিল্ডিং। ওই বিল্ডিংটা এত সুন্দর ডিজাইন, আল্লাহর ওলি বলে আমার চোখটা কেড়ে নিল, এত সুন্দর মানুষের হাতের কাজ। আল্লাহর ওলি বিল্ডিং এর দিকে তাকিয়ে আছে, বিশাল মানের একটা বিল্ডিং, কিন্তু ওই বিল্ডিং এর ভিতরে বাজান শেউলি পড়ে গেছে, রং করা হয় না। আল্লাহর ওলি চিন্তা করে এত সুন্দর ডিজাইন করে মালিক বিল্ডিং করতে পারলো, কিন্তু বিল্ডিংটা কেন রং করে না? বিল্ডিংটার মধ্যে শেউলি পড়ে গেছে। আল্লাহর ওলি চিন্তা করে একটু মালিকের সাথে দেখা করে যাই, এই বিল্ডিংটা আমি একটা বারের জন্য একটু ঘুরে দেখে যাই। এত সুন্দর নজর করা বিল্ডিং একটা বারের জন্য আমি দেখতে চাই। আল্লাহর ওলি তখন বিল্ডিং এর চতুর্দিকে ঘুরলেন, কিন্তু দুঃখজনক ব্যাপার, আল্লাহর ওলি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন আমি যখন বিল্ডিং এর চতুর্দিকে ঘুরলাম, আমি লক্ষ্য করে দেখলাম ওই বিল্ডিং এর কোনো দরজা নাই, বিল্ডিং এর কোনো জানালা নাই। কথা কি বুঝতেছেন আপনারা? এত বিশাল মানের বিল্ডিং, কিন্তু বিল্ডিং এর মধ্যে কোনো দরজা নাই, জানালা নাই। আল্লাহর ওলি চিন্তা করে এত সুন্দর বিল্ডিং বানিয়েছে মালিক, কিন্তু দরজা রাখে নাই, জানালা রাখে নাই, ব্যাপারটা কি? তিনি টেনশনে পড়ে গেলেন। দাগের মধ্যে এত সুন্দর একটা বিল্ডিং, আল্লাহর ওলি বিল্ডিংটা দেখে যখন ওখান থেকে বিদায় নিচ্ছে, হঠাৎ করে তিনি দেখতে পেলেন বিল্ডিং এর একটা জায়গার মধ্যে, একটা কোণার মধ্যে খোদাই করে লেখা রয়েছে এই বিল্ডিং এর রহস্য জানে ফতেপুরের মানুষ। মুসলমান জবান খুলে খুলে বলা যায় নাকি একবার মারহাবা? কোথাকার মানুষ জানে? বুঝানোর জন্য বলতেছি আর কি। ওই কোণার মধ্যে লেখা রয়েছে এই বিল্ডিং এর রহস্য জানে ফতেপুরের মানুষ। আল্লাহর ওলি চিন্তা করে আমি আমার সফরটাকে বন্ধ করে দিলাম, আমি এই বিল্ডিং এর রহস্য জানবো। এত সুন্দর নজর কারা বিল্ডিং, অথচ বিল্ডিং এর দরজা নাই, জানালা নাই। আমি এই বিল্ডিং এর রহস্য না জানা পর্যন্ত আমি আমার সফরের দিকে চলবো না।
আল্লাহর ওলি তার সফরটা বন্ধ করে দিয়ে বিল্ডিং এর রহস্য জানার জন্য আস্তে ধীরে বাজান আপনাদের এলাকা থেকে উত্তর দিকে ফতেপুরের দিকে রওনা করেছে। আল্লাহর ওলি কষ্ট করে বিল্ডিং এর রহস্য জানার জন্য যাচ্ছে। আমাদেরও কি একটু কষ্ট করে বিল্ডিং এর রহস্যটা জানার এমন মন মানসিকতা কি আছে? আর একটু জোরে কোন আছে? আমি আপনাদের কাছে বলতেছি, বিল্ডিং এর রহস্যটা বলবো। এত সুন্দর বিল্ডিং, অত দরজা নাই, জানালা নাই। আমি এই বিল্ডিং এর রহস্যটা শোনাবো, শুনলে আপনারা আশ্চর্য হবেন। একটা কুকুর মালিকের প্রতি কত প্রেম আর ভালোবাসা। এই প্রেম আর ভালোবাসা যদি আপনি রবের প্রতি করতে পারেন, আপনি যদি আল্লাহকে বন্ধু বানাতে পারেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহ যদি হয় দুনিয়াতে বন্ধু, দুনিয়াতে কোনো টেনশন নাই, পরকালে কোনো টেনশন নাই। আল্লাহ দুনিয়াতেও আপনাকে ইজ্জতের সাথে পালবে, পরকালেও আল্লাহ তাআলা ইজ্জত দিয়ে আপনাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে দিবে। মুসলমান জবান খুলে খুলে বলা যায় নাকি একবার মারহাবা? আমি আপনাদের সামনে ভিন্ন দুটো কথা বলে যাই। আল্লাহকে পাবার এক নাম্বার রাস্তা হচ্ছে আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দেওয়া। সুবহানাল্লাহ কি বলবেন আপনারা? তাহলে আজকের থেকে আমি দাওয়াত দিলাম, আর জীবনে কোনোদিন নামাজটা কাজা করবেন না, নামাজটা কামাই দিবেন না। কেন কামাই দিবেন না? কারণ কিয়ামতের ময়দানে বান্দা সর্বপ্রথম নামাজের হিসাবটা আল্লাহ গ্রহণ করবে। রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে বান্দা সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করবে। নামাজ থেকে যদি বান্দা বেঁচে যায়, বান্দা আল্লাহর প্রত্যেকটা ঘাঁটি থেকে বেঁচে, ওই বান্দা সরাসরি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। মুসলমান জবান খুলে খুলে বলা যায় নাকি একবার সুবহানাল্লাহ? আল্লাহকে পাওয়ার এটা একটা রাস্তা। নবীজি বলেছেন, 5 শ্রেণীর মানুষ হইল আমার বন্ধু। জোরে বলেন, কয় শ্রেণীর মানুষ? আর একটু জোরে কর। রাসূল বলে 5 শ্রেণীর মানুষ হইল আমার বন্ধু। তার মধ্যে 1 নাম্বার ব্যক্তি হচ্ছে যে নামাজ আদায় করে। ভালো করে শুনিয়েন। 2 নাম্বার যেই ব্যক্তি তাহাজ্জুদ পড়ে। নবীজি বলেন 3 নাম্বার আল্লাহ তাআলার বন্ধু হচ্ছে সেই ব্যক্তি যিনি তওবা করে, গুনাহ করার পরপরই তওবা করে। এরপরে 4 নাম্বার আল্লাহর বন্ধু হচ্ছে যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ একবার জোরে কোন। 5 নাম্বার ওই ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধু যে সন্তানকে আলেম বানায়। সুবহানাল্লাহ হইল না? কিন্তু 5 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার বন্ধু। 1 নাম্বারে যে নামাজ পড়ে, 2 নাম্বার যেই ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, 3 নাম্বার যেই ব্যক্তি তওবা করে, 4 নাম্বার যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, 5 নাম্বার যেই ব্যক্তি সন্তানকে আলেম বানায়। এই 5 শ্রেণীর ব্যক্তি আল্লাহর বন্ধু, শয়তানের শত্রু। বলেন তো, শয়তানের শত্রু হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার দরকার আমাদের আছে কি নাই? আমি আপনাদের নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম। 1 নাম্বার আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এরপরে এটাও কিন্তু আল্লাহকে পাওয়ার মাধ্যম। সেটা কি? আল্লাহ তাআলা কোরআনে কারীম দিয়ে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহ তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনের কাছ থেকে কিনে নিয়েছেন আনফুসাহুম তার জান, আমওয়ালাহুম তার মাল, বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে। যেই ব্যক্তি দুনিয়াতে মাল দিবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে, যেই ব্যক্তি দুনিয়াতে জান দিবে আল্লাহ তাআলা তাকেও জান্নাত দিবে। সুবহানাল্লাহ কে একটু জোরে বলা যায়? আমি একটা ঘটনা শুনাই, একেবারে মনোযোগ দিয়ে দেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন কি আপনারা? বিশাল বড় বুজুর্গ ছিলেন, বিশাল বড় আল্লাহর ওলি ছিলেন। কিন্তু তার প্রাথমিক জিন্দেগি পড়ে দেখেন,
তিনি কিন্তু আগের বেলায় তার প্রথম জিন্দিগিতে তিনি মদ পান করতেন, মানুষের কাছে থেকে থেকে কর আদায় করতেন, অথচ তার ছোট্ট একটা আমল আল্লাহর কাছে এতই পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা তাকে সর্ববৃহৎ বুজুর্গানের দিনের মধ্যে আল্লাহ তাআলা তার নাম লিখে ফেলেছে। মুসলমান জবান খুলে খুলে বলা যায় নাকি একবার মারহাবা। আমি ওদিকে যাচ্ছি না, মনোযোগ দেন। এই আল্লাহর ওলির জিন্দেগি বলতে চাই না। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি আর তার একজন বন্ধু ছিল, নাম ছিল জাফর ইবনে সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি। একজনের নাম হচ্ছে মালিক ইবনে দিনার, আর একজনের নাম হচ্ছে জাফর ইবনে সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি। দুজন ছিলেন একেবারে ঘনিষ্ঠ বন্ধু। কথা কি বুঝতেছেন আপনারা? দুজন মিলে একদিন রাস্তা দিয়ে চলতেছে, রাস্তায় চলতে গিয়ে দেখলেন এই রকম একটা আসন, একটা দামি সিংহাসন। এই দামি সিংহাসনের মধ্যে একটা সুন্দর যুবক, ফুটফুটে চাঁদের ন্যায় চেহারা, এমন একজন যুবক এই রকম একটা দামি চেয়ারের মধ্যে বসে আছে। ওই যুবকটা বারবার নিচে 10 থেকে 12 জন লোক বসে আছে, তাদেরকে লক্ষ্য করে বলে, ওই যে ওই দিকে তাকাও, তোমরা ওই দিকে তাকাও, তোমরা ওই দিকে তাকাও। ওই যে আমি ড্রয়িংটা করেছি, ওই ড্রয়িং অনুপাতে আমাকে একটা বিল্ডিং তৈরি করে দিতে হবে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, জাফর ইবনে সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে চলতে গিয়ে দেখলেন যুবক খালি বারবার ডান হাতটা ডান দিকে নেয়। এমন সময় তিনি চিন্তা করলেন, ওই ফুটফুটে যুবকটা চেয়ারের মধ্যে বসে নিচের লোকদেরকে কি বলে একটা বার শুনে চাই। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, জাফর ইবনে সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি দুজন একেবারে যুবকের কাছে চলে আসছে। আসার পরে দেখতে পেলেন নিচে যারা বসেছিল তারা ছিল রাজমিস্ত্রি। জোরে বলেন কে ছিল? আরেকটু জোরে কোন। নিচে যারা ছিল তারা ছিল রাজমিস্ত্রি। রাজমিস্ত্রিকে যুবক বারবার বলতেছে, ওই ড্রয়িং অনুপাতে আমাকে একটা বিল্ডিং তৈরি করে দিতে হবে। রাজমিস্ত্রিরা বলতেছে, মালিক আপনি টেনশন করিয়েন না, সেম কোয়ালিটির করে বা অর্শে সুন্দর করে আপনাকে বিল্ডিং বানিয়ে দেব। জাফর ইবনে সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করে, এই যুবক তো দুনিয়ার মধ্যে ডুবে পড়েছে, এই যুবকের চেহারাটা এত সুন্দর, এই যুবককে দুনিয়ার জমিনে দেখতে এত সুন্দর মনে হচ্ছে, এই যুবক যদি জান্নাতি যুবক হয়, না জানি জান্নাতের মধ্যে তাকে আরো কত সুন্দর দেখা যাবে। মুসলমান জবান খুলে খুলে বলা যায় নাকি একবার মারহাবা। আল্লাহর ওলি জাফর ইবনে সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি এই যুবকের কাছে চলে আসছে। এই যুবককে দুনিয়ার লোভের থেকে দ্বীনের দিকে তাকে দাওয়াত দিতে হবে। কথা কি বুঝতেছেন আপনারা? দুনিয়ার লোভের থেকে তাকে দ্বীনের দিকে আনতে হবে। জাফর ইবনে সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে যুবকের কাছে দাঁড়িয়ে বলে, ও যুবক, তুমি কি এই ব্যক্তিকে চেনো নাকি? বলে, এই ব্যক্তিকে আমি কিভাবে চিনব? এনার সাথে তো জীবনে আমার কোনোদিন দেখা হয় নাই। এমন সময় জাফর ইবনে সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি যুবককে ডেকে বলতেছে, তাহলে শোনো, যেই ব্যক্তি তোমার পাশে দাঁড়িয়ে আছে ইনি আর কেউ না, এই জামানার সবচেয়ে বুজুর্গানে দিন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি। মুসলমান জবান খুলে খুলে বলা যায় নাকি একবার মারহাবা। যখনই আল্লাহর ওলির পরিচয়টা দিয়ে দিয়েছে, পরিচয় দেবার সাথে সাথে যুবকটা লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, হুজুর আমি আপনার সাথে ভুল করেছি, হুজুর আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হুজুর বলতেছে, না তুমি তো আমার সাথে কোনো ভুল করো নাই। বলে, হুজুর ভুল করে ফেলেছি, আপনি এখানে দাঁড়িয়ে আছেন আর আমি বেদবের মতো চেয়ারে বসে আছি, আমি তো ভুল করে ফেলেছি। মাঝে মধ্যে বোঝানোর জন্য কথাটা বলে থাকি, এই ঘটনা কি আপনারা এর আগে শুনেছেন নাকি? শুনেছেন কি? যদি না শোনেন মনোযোগ দেন, একেবারে বোঝানোর জন্য বলি। টাঙ্গাইল শহরে মনে করেন নতুন একজন এসপি আসছে। এখন ওই এসপি সাহেব যদি সিভিল বেশে আপনাদের এই বড় বেলতায় আসে,
এসে দেখলে একটা সাস্টলের মধ্যে দুইটা বেঞ্চ, বেঞ্চের মধ্যে আপনারা 10 জন বসে আছেন, কিন্তু এসপি সাহেবকে চেনেন না, সিভিল বেশে আসছে। আপনারা কি বেঞ্চ ছেড়ে দিয়ে তাকে বসতে দিবেন নাকি? বসতে দিবে না। কিন্তু যখন সে পরিচয় দিবে আমি টাঙ্গাইল থানার নতুন এসপি, এই পরিচয় যদি দেয়, বলেন তো আপনারা কি আর বেঞ্চে বসে থাকবেন নাকি দাঁড়াইবেন? সাথে সাথে দাঁড়িয়ে যাবে, বলবে স্যার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। চেষ্টা করবেন ভালো একটা চেয়ারের ব্যবস্থা করার জন্য। কথা কন না কেন? এই যুবক যখন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহির পরিচয় পেয়েছে, বাবার সাথে সাথে আর দেরি করে নাই, দাঁড়িয়ে গেছে। হুজুর বেদবি করেছি, আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলে, যুবক রে, তুমি তো আমার সাথে বেদবি করো নাই, পরিচয় পাবার সাথে সাথে তুমি দাঁড়িয়ে গিয়েছো। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করে সময় নষ্ট করা যাবে না। এই যুবককে তখন বলতেছো, বাজান তোমার কাছে জানতে চাই, তুমি বারবার এদেরকে তুমি ডান দিকে দেখাচ্ছ, কি দেখাচ্ছ? বলে, ওই যে দেখেন সুন্দর একটা ড্রয়িং করে নিয়ে আসছি, ভালো মানের ইঞ্জিনিয়ার দিয়ে আর্কিটেকচার দিয়ে ভালো করে একটা ড্রয়িং করে নিয়ে আসছি। আমি এই রাজমিস্ত্রিদেরকে বলতেছি আমাকে ওই ধরনের একটা বিল্ডিং তৈরি করে দিতে হবে। রাজমিস্ত্রিরা বলতেছে, চিন্তা করিয়েন না, ওর চেয়ে আরো সুন্দর করে আপনাকে বিল্ডিং বানিয়ে দেবার চেষ্টা করব। এমন সময় মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি যুবককে ডেকে বলে, যুবক তোমার কাছে জানতে চাই, তুমি ওই বিল্ডিং এর কাজটা শেষ করতে পারবে, এরপরে ওখানে বসবাস করতে পারবে, এর কি কোনো গ্যারান্টি আছে কিনা? যুবক এক বাক্যে বলে, না, গ্যারান্টি নাই। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি যুবককে বোঝায়, তুমি শোনো, তুমি শুনে নাও। এইরকম সাদ্দাত নিজেও কিন্তু জান্নাত বানিয়েছিল। জান্নাত বানানোর পরে সাদ্দাত যখন ডান পাটা ঢুকাতে যাবে, আমার আল্লাহ তাআলা আজরাইলকে পাঠিয়ে দিল, সাদ্দাতের জানটা তোমরা কবাজ করে নিয়ে আসো, তুমি কবাজ করে নিয়ে আসো। সাদ্দাত কিন্তু বিল্ডিং এর মধ্যে, জান্নাতের বিল্ডিং এর মধ্যে থাকতে পারে নাই। তুমি কি বিল্ডিং বানানোর পরে ওই বিল্ডিং এ ঢুকতে পারবে কিনা? যুবক বলে, এটা কোনো সম্ভব না, এটা জানি না, আল্লাহ তাআলাই ভালো জানে। এমন সময় মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি কায়দা কৌশল করে যুবককে দাওয়াত দেয়, ও যুবক তুমি শোনো, এই বিল্ডিং বানাবে এরও কোনো শিওর না, বিল্ডিং বানানোর পরে বসবাস করতে পারবে এরও কোনো গ্যারান্টি নাই, তবে আমি তোমাকে একটা দাওয়াত দিচ্ছি, তুমি এই বিল্ডিংটা বানাইতে কত টাকা খরচ করবে? যুবক বলে, হুজুর এই বিল্ডিংটা বানাইতে 1 লক্ষ দিনার বা দিরহাম আমি খরচ করব। তদানীন্তন কথা, কালের কথা, 1 লক্ষ দিনার বা দিরহাম খরচ করব। আল্লাহর ওলি বলে, বাজান আমি তোমার কাছে বলতেছি, এই 1 লক্ষ দিনার বা দিরহাম যদি তুমি এই বিল্ডিং না বানিয়ে, বর্তমানে দিনের জন্য 1 লক্ষ দিনারের যথেষ্ট দরকার, এই 1 লক্ষ দিনার যদি তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও, আমি তোমার জন্য দোয়া করে দেব, আমার আল্লাহ পরকালে জান্নাতের মধ্যে এই ধরনের বিল্ডিং না, আল্লাহ তাআলা এর চেয়ে 70 গুণ বড়, 70 গুণ সৌন্দর্যের বিল্ডিং আল্লাহ দিয়ে দিবে। মুসলমান জবান খুলে খুলে বলা যায় নাকি একবার মারহাবা? একটু খেয়াল করেন, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি যুবককে যখন এইভাবে দাওয়াত দিচ্ছে, যুবক বলে, হুজুর আপনি আমাকে দাওয়াত দিলেন, ঠিক আছে, আমি বিল্ডিং এর কাজ আপাতত বন্ধ রাখলাম, তবে 1 লক্ষ দিনার বা দিরহাম আপনাকে দিব কি দিব না, এই ব্যাপারে আমি আপনার সাথে কোনো ওয়াদা দিতে পারি না। একটা রাত্রির জন্য আমাকে সময় দেন, একটা রাত্রি আমি একটু নিজের সাথে বুঝবো, আমার পরিবারের সাথে বোঝার পরে আগামীকালকে আপনার সাথে কথা বলবো। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি জাফর ইবনে সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি দুজন মিলে তাদের সফরটাকে বন্ধ করে দিয়ে বাড়িতে চলে গেলেন। সারা রাত্রি আমার আল্লাহ তাআলার গোলামি করে আর আমার আল্লাহর কাছে বারবার দোয়া করে, আল্লাহ ওই যুবকের 1 লক্ষ দিনার বা দিরহাম বর্তমান দিনের জন্য দরকার, ইসলামের জন্য দরকার, আল্লাহ এই যুবকের 1 লক্ষ দিনার বা দিরহাম তুমি ইসলামের জন্য কবুল করো। সারা রাত্রি দোয়া করেছে। আমি আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলে যেতে চাই, আপনারও কিন্তু আপনার পড়শির জন্য বেশি বেশি দোয়া করা দরকার।
আপনি যে নামাজ পড়েন একা একা নামাজ পড়ে জান্নাতে যেতে পারবেন না। ভালো করে শুনবেন, আপনি নামাজ পড়তেছেন, আপনার সন্তানকে নামাজের তাকিদ দিচ্ছেন না, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য আপনার সন্তানই বাধা হিসেবে যথেষ্ট হয়ে যাবে। আপনাকে যখন জান্নাতের ফয়সালা দেওয়া হবে, আপনার সন্তানটা আপনার সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আপনি কাকে জান্নাতের পাঠাচ্ছেন? এই ব্যক্তি তো আর কেউ না, ইনি হচ্ছে আমার বাবা। নিজের নামাজ পড়েছে কিন্তু আমাকে কখনো নামাজের তাকিদ দেয় নাই। আল্লাহ আমি জাহান্নামে থাকবো আর আমার বাবা জান্নাতে যাবে, এটা হতে পারে না। আল্লাহ তোমার কাছে বলি, আমার জায়গায় আমার বাবাকে স্থান করে দাও। এই জন্য পায়ের মধ্যে হাত রেখে বলি, নিজে ইবাদত করে আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। বেশি বেশি করে দোয়া করা, অপরকে দিনের জন্য দাওয়াত দেওয়া, নামাজের জন্য দাওয়াত দেওয়া। আল্লাহ তুমি মৃত্যু পর্যন্ত মানুষকে দিনের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করিও। একবার সকলে কান্না আমিন। আর একটু জোরে কর, একটু খেয়াল করেন। এই জন্য আমি আপনাদের কাছে বলছি, আল্লাহর ওলি দুজন মিলে দোয়া করতেছে, কারণ নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, অপরকেও বাঁচাতে হবে। এটা আমার কথা না, আমার আল্লাহ কোরআনে কারিম দিয়ে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই যুবককে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহর ওলি দুজন মিলে রাত্রি তার ঘুমায় নাই, সারা রাত্রি দোয়া করেছে। আল্লাহ যুবককে তুমি দিনের জন্য কবুল করো, ইসলামের জন্য কবুল করো। দুজন ব্যক্তি সারা রাত্রি দোয়া করেছে, দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে কন। পরের দিন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, জাফর ইবনে সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি দুজন মিলে যুবকের বাড়ির দিকে যাচ্ছে। পরের দিন যুবকের বাড়ির দিকে যাচ্ছে। যুবককে আল্লাহ এমন ভাবে কবুল করেছে, ওই যুবক মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি জাফর ইবনে সুলাইমান রহমাতুল্লাহি আলাইহির জন্য বাড়ির দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে। মুসলমান জবান খুলে খুলে বলা যায় নাকি একবার মারহাবা? কষ্ট হইতেছে আপনাদের একেবারে? আমি জানি কষ্ট হইতেছে, একটু খেয়াল করেন। 2-3 মিনিটে ঘটনাটা সেরে দেই। ওই যে বাজান দুজন মিলে চলতেছে যুবকের বাড়ির দিকে, যুবক কিন্তু বাড়ির গেটে দাঁড়িয়ে আছে। দেখা গেল মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি জাফর ইবনে সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি যখন যুবকের বাড়ির কাছে চলে গেছে, ওই যুবকটা দাঁড়িয়ে আছে, বলে, হুজুর আপনাদের জন্যই তো আমি অপেক্ষা করতেছি। হুজুর আপনি গতকালকে বলেছেন 1 লক্ষ দিনার বা দিরহাম যদি আমি যদি আল্লাহ রাস্তায় দিয়ে দেই, আপনি বলেছেন আল্লাহ জান্নাতের মধ্যে এই বিল্ডিং এর চেয়ে 70 গুণ সুন্দর, 70 গুণ বড় জান্নাত আল্লাহ দান করে দিবে। আমি আপনার কাছে বলি, এই যে কাগজ নিয়ে আসছি, কলম নিয়ে আসছি, আপনি 1 লক্ষ দিনার বা দিরহাম আমার কাছ থেকে নেন, আর আমার কাছে একটা লিখিত দেন, আল্লাহ পরকালে আমাকে এই বিল্ডিং এর চেয়ে 70 গুণ সুন্দর, 70 গুণ বড় একটা বিল্ডিং দিবে, এটার লিখিত দিতে হবে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তার ইতিহাস যদি বলতে চাই, চোখে পানি ধরে রাখার কোনো সুযোগ নাই। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি একদিন বাজার সমুদ্রের মাঝখান দিয়ে চলতেছে, একটা নৌকার মধ্যে উঠেছে। নৌকা যখন সমুদ্রের মাঝামাঝিতে চলে গেছে, মাঝি বলতেছে, হুজুর আপনি পারাপারের টাকাটা দেন। কথা কি বুঝতেছেন আপনারা? পারাপারের টাকাটা দেন। এমন সময় মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলে, না আমার কাছে তো কোনো টাকা নাই। বলে, তাহলে তো আপনাকে মাংনা মাংনি পার করা যায় না। আপনি কেন নৌকায় ওঠার আগে এই কথাটা বলেন নাই, আমার কাছে টাকা নাই? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি মাঝিকে বলে, বাবা তুমি শোনো, আমাকে একটা দিনের জন্য সময় দাও, আমি একটা দিন পরে তোমার কাছে এই যে পারাপারের পয়সাটা তোমার কাছে দিয়ে যাব। বলে, না
এই মুহূর্তে টাকা দিতে হবে, নচেত আপনাকে ওই পারে আমি পার করে দেব না। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইকে যখন মাঝি চাপের মধ্যে ফেলে দিয়েছে, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই আমার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ, মাঝি ছাড়ে নাই, এখন আমি কোথায় পাবো টাকা? কিভাবে আমি মাঝিকে টাকা দিয়ে এখান থেকে বিদায় নেব? কিতাবের মধ্যে চলে আসছে, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই যখন আল্লাহর কাছে গোপনে ডাক দিয়েছে, দেখা গেল হাজার হাজার মাছ তাদের প্রত্যেকের মুখে একটা করে দিনার নিয়ে নৌকার সামনে ভেসে উঠেছে। মুসলমান জবান খুলে বলা যায় নাকি একবার মারহাবা? মালিক ইবনে দিনার, তার নাম ছিল মালিক, কিন্তু এই মাঝি টাকা দেওয়ার জন্য শত শত হাজার হাজার মাছ একটা করে দিনার মুখে করে নিয়ে নৌকার সামনে দাঁড়িয়ে গেছে। ওই দিন থেকে তার নাম হইল মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই। আমি ইতিহাস বলতে চাই না, লম্বা ইতিহাস শোনাতে চাই না। যুবক যখন বলেছে 1 লক্ষ দিনার বা দিরহাম নেন আর আপনি লিখিত দেন, আল্লাহ তাআলা পরকালে আমাকে এর চেয়ে 70 গুণ সৌন্দর্যের বিল্ডিং দিবে, 70 গুণ বড় বিল্ডিং দিবে, আপনি আমার কাছে লিখিত দেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি যার সাথে ছিলেন আল্লাহর সরাসরি যোগাযোগ, উনি সঙ্গে সঙ্গে ওয়াদা দিয়েছে, লিখে দিয়েছে, এই যে তোমাকে কাগজের মধ্যে লিখিত দিয়ে দিলাম, আল্লাহ পরকালে তোমাকে এই বিল্ডিং এর চেয়ে 70 গুণ সৌন্দর্য, 70 গুণ বড় বিল্ডিং আমার আল্লাহ তোমাকে মৃত্যুর পরে দিয়ে দিবে। মুসলমান জবান খুলে খুলে বলা যায় নাকি একবার সুবহানাল্লাহ? ওই যুবক এই কাগজখানা নিয়ে, লিখিত দেওয়া কাগজখানা নিয়ে চলে গেছে গ্রামে। গ্রামে যাবার পরে যেই ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল করায়, কথা কি বুঝতেছেন আপনারা? যেই ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল করায়, ওই ব্যক্তির কাছে গিয়ে বলতেছে, এই যে কাগজখানা আপনি রেখে দেন, আমি যদি আপনার আগে মারা যাই তাহলে আপনি এই কাগজখানা আমার কাফনের কাপড়ের মধ্যে ঢুকিয়ে দিবেন, আর যদি আপনি আগে মারা যান আপনার বিবির কাছে এই কাগজখানা রেখে দেবেন। আমি এই কাগজখানা নিয়ে আবার পরবর্তীতে যে লাশ ধোয়াবে, গোসল করাবে, যেই ব্যক্তি কাফন পরাবে তার কাছে কাগজটা আমি দিয়ে দেব। দেখা গেল বাজান, এই কাগজখানা নিয়ে যেই ব্যক্তি গ্রামের লাশ ধোয়ায়, কাফন পরায়, ওই ব্যক্তির কাছে নিয়ে কাগজখানা দিয়েছে। দেবার পরে বলতেছে, হুজুর, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আপনি এই কাগজখানা আমার কাফনের কাপড়ের মধ্যে ঢুকিয়ে দিবেন। দেখা গেল এই কথা বলেছে। কিছুদিন পরে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি যখন তার মসজিদের মধ্যে জুমার নামাজ আদায় করার জন্য গিয়েছে, যাবার পরে দেখতে পেলেন যেই কাগজের মধ্যে তিনি ওয়াদা দিয়েছিলেন সেই কাগজখানা তার মেম্বারের উপরে পড়ে আছে। মুসলমান জবান খুলে বলা যায় নাকি একবার মারহাবা? ওই কাগজখানা মালিক ইবনে দিনারের মেম্বারের উপরে পড়ে আছে, কিন্তু কাগজের মধ্যে যে পিঠে তিনি লিখিত দিয়েছিলেন, অপর পৃষ্ঠাটা যে সাদা ছিল, ওই সাদার মধ্যে এমন একটা লেখা দেখা যায়, লেখাটা আফসা আফসা। মাঝে মধ্যে বোঝানোর জন্য বলি, আপনি সাদা কাগজের মধ্যে যদি চাবি হাতে নিয়ে চাপ দিয়ে দিয়ে কোনো কিছু লেখেন, দেখা যায় সেটা কিন্তু লেখা বোঝা যায়। কথা কন না কেন? লেখাটা বোঝা যায়, আফসা আফসা বোঝা যায়। আল্লাহর ওলি হাতের মধ্যে কাগজখানা নিয়ে ওই লেখাগুলা পড়তেছে, তাকিয়ে দেখে এই লেখা দুনিয়ার জমিনে কারোর লেখা না, নিঃসন্দেহে আমার রবের পক্ষ থেকে এটা একটা লেখা চলে আসছে। দেখা গেল ওখানে লেখা রয়ে গেছে, আল্লাহর ওলি আপনি যেমনটা যুবকের কাছে ওয়াদা দিয়েছিলেন, তার চেয়ে আরো 70 গুণ সৌন্দর্যের, 70 গুণ বড় জান্নাত আমি এই যুবককে দান করে দিয়েছি। কথা বুঝতেছেন না মনে হয় আপনারা? এর চেয়ে 70 গুণ সৌন্দর্যের, 70 গুণ বড় আমি বিল্ডিং দান করেছি। আল্লাহর ওলি চিন্তা করে, ব্যাপার কি, এই কাগজখানা কিভাবে আমার কাছে আসলো, আমার তো বুঝে আসে না। আল্লাহর ওলি চিন্তা করলেন, কয়েকদিন আগে মাত্র যুবককে লিখিত দিলাম, যুবক কি দুনিয়ার জমিন থেকে তাহলে বিদায় নিয়েছে কিনা, একটা বারের জন্য আমি খবর নিয়ে দেখি। আল্লাহর ওলি চলে গেছে আস্তে ধীরে যুবকের বাড়িতে। যাবার পরে দেখতে পেলেন কান্নার রোল চলতেছে, সকলেই কান্না করতেছে।
আল্লাহর ওলি যখন ওই বাড়িতে চলে গেছে, যাবার পরে জিজ্ঞেস করে এই বাড়িতে কে মারা গিয়েছে? বলে হুজুর, আপনি যাকে বিল্ডিং করতে নিষেধ করেছিলেন ওই যুবকটা আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। বলে এই কাগজের মধ্যে আমি তার কাছে একটা লিখিত দিয়েছিলাম। এই কাগজখানা যখন আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের বাড়িতে উসুল করে ধরেছে যে এই ব্যক্তি মানুষকে গোসল করায়, কাফনের কাপড় পরায়, ওই ব্যক্তি কাগজখানা দেখার পরে বাজান চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। দেখা গেল ওই ব্যক্তির মাথার মধ্যে যখন পানি ঢালা হচ্ছে, পানি ঢালতে ঢালতে যখন ওই ব্যক্তিটা স্বাভাবিক হয়ে গেছে, স্বাভাবিক হবার পরে লোকজন জিজ্ঞেস করে, হুজুর নিজেও জিজ্ঞেস করে, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করে, আপনি কেন কাগজের দিকে তাকিয়ে এইভাবে সেন্সলেস হয়ে আপনি জমিনের মধ্যে পড়ে গেলেন একটা বারের জন্য, কি বলবেন নাকি? বলে হুজুর আপনি শুনে নেন, আপনি এই কাগজখানা কোথায় পেলেন? এই কাগজের খবর তো একমাত্র আমি জানি আর ওই যুবকে জানে। হুজুর আপনি শোনেন, এই ব্যক্তিকে আমি যখন কবর দিয়েছিলাম আমি নিজ হাতে নাই কাগজখানা তার কাপড়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। এই কাগজখানা আপনার পর্যন্ত কিভাবে গেল? বলে শুধু তাই না, আমার পর্যন্ত আসলে পর্যন্তই শেষ না, আমি মেম্বারের উপরে কাগজটা পেয়েছিলাম। কাগজের দিকে তোমরা একটা বারের জন্য তাকিয়ে দেখো, এমন একটা লেখা যেটা দুনিয়ার জমিনের মানুষ ওইভাবে লিখতে পারবে না। ওখানে লেখা রয়েছে, আল্লাহর ওলি আপনি যেমনটা ওয়াদা দিয়েছিলেন যুবকের সাথে, আমি আল্লাহ তার চেয়ে আরো অধিক মানের সৌন্দর্যের এবং অধিক বড় বিল্ডিং আমি আল্লাহ যুবকের জন্য বরাদ্দ করে দিয়েছি। আমি আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলে যেতে চাই, নিয়তটা যদি সহি হয়, আপনি যদি মসজিদ করার জন্য সামান্য একটু অর্থ আপনি দান করেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে বালাখানার মালিক বানিয়ে দিবে। নবীজি যখন সাহাবীদেরকে নিয়ে বললেন, ও সাহাবীরা তোমরা শোনো, যেই ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বালাখানা বানিয়ে দিবে। একজন দরিদ্র সাহাবী রাসূলের কাছে এসে বললেন, নবীজি আমি তো দরিদ্র মানুষ, কতটুকু মসজিদে দান করলে আল্লাহ আমাকে জান্নাতে বালাখানার মালিক বানিয়ে দিবে? আমার রাসূল বললেন, সাহাবী তুমি শোনো, তুমি কি মাকড়সার জাল চেনো নাকি? আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি মাকড়সার জাল চেনেন নাকি? মাকড়সার জাল, নবীজি বলেন মাকড়সার জাল যেমন ক্ষুদ্র, এতটুকু যদি আপনি সহি নিয়তে দান করেন আল্লাহ তাআলা এরপরে আপনাকে জান্নাতে বিশাল বালাখানার মালিক বানিয়ে দিবে। মুসলমান জবান খুলে খুলে বলা যায় নাকি একবার সুবহানাল্লাহ?